র্যাব বিলুপ্ত সহ জাতিসংঘের বিভিন্ন সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অনুষ্ঠানে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধনের পাসপোর্ট ও আবেদনকারীর অভিযোগ জানতে জরুরি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, জাতিসংঘ র্যাব বিলুপ্ত প্রস্তাব দিয়েছে, বিজিবিকে সীমান্ত রক্ষার মধ্যে থাকা ডিজিএফআইকে কেবল সামরিক গোয়েন্দা ও তৎপরতার মধ্যে সীমাবদ্ধতা রাখা ও আনসারের উপর থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ না রাখার বিষয়ে প্রস্তাবনাও দিয়েছে সংস্থাটি। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? জবাবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটা প্রস্তাব তারা দিয়েছে, আমরা সবাই বসবো, বসার পর আমাদের যা সিদ্ধান্ত সেটা আমরা জানাবো। উল্লেখ্য, জুলাই আগস্টের বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় OHCHR গতকাল বুধবার প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি কেবল সীমান্ত রক্ষা ও প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধতা রাখার সুপারিশ করেছে। একই সঙ্গে আনসার ভিডিপি ও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়েছে।